ফেরাউনে কইল তে হাতো হাত মিলাও, বাঁচলে একলগে বাঁচমু আর মরলে একলগে মরমু, যা হয় দেখা যাইব। দয়া বন্ধু মিশরের দিকে রওনা দিলা। দেওয়ার পরে 9 দিন হয়ে গেছে, ফেরাউন উপাস পানি খাইয়া চলে। এক তরমুজের ক্ষেতর কিনারে গেছে। কিয়র কিনারো? এক বৃদ্ধ লোকে তরমুজ ফাড়িতরা ফাড়িয়া ওখান থেকে জমাইয়া তৈরা বাজারও লইয়া যাইবার লাগে। ফেরাউনে গিয়া করে চাইয়া রয়েছে। চাষা দিয়ে উঠিয়া কইলা, ওবা খাই খাই না কিনা তরমুজ? বলে জি হয়, দিলে তো খাইলা মনে। বলে ঠিক আছে না, অত বড় একটা তরমুজ দিছে। ফেরাউনে 5 মিনিটের ভিতরে মারি দিছে। 5 মিনিটের 5 মিনিটের ভিতরে খাই লাইছে। খাওয়ার পরে বুড়া লোক, বৃদ্ধ লোক যাই না কইলা, বাবা এখন তুমি তাই কোন জায়গা থেকে আইছো? বলে আমরা বহুত দূরই থেকে আইছি, এই জায়গার এই দেশের মধ্যে চাকরির সন্ধানে। কোনো খাম খাস থাকলে আমরা রে দেও, কোনো খাম খাস থাকলে আমরা রে দেও। বলে বাবা আমার তরমুজও খাম করবা, এনে তরমুজের ক্ষেত খাম করলে আমি মাসিক বেতন দিব, না হয় সাপ্তাহিক, না হয় ডেইলি। তুমি তাই জেলা চাইবাই ওলা দিব, কিন্তু একটা শর্ত আছে, বেইমানি করতে পারতায় নাই, আমানত খেয়ানত করতে পারতায় নাই। বেইমানি করলে হাত কাটি দিব। কিন্তু চাষা কিতা মাতিলাই আপনি, তা কিতা মাত্র আমার বংশত বেইমান কোনো নাই, ইমানদারি লোকে তো আইলাম তো। বলে আমরা রে আজিরা দেওয়া লাগবো, খাম কর্ম, তরমুজ বাড়িয়া বাজার নিয়ে বেচিমু, বেচিয়া আবার আইমু, আবার লগে লগে টাকা ক্লিয়ার দেওয়া লাগবে। বলে ঠিক আছে, কিন্তু বেইমানি করতে পারতায় নাই। ফেরাউনে কইল, আপনি আপনার দিকে বেইমান লাগেননি? হ্যাঁ, আমার বংশ বেইমান বলিয়া কেউ নাই, আর ইমানদারির লাগি আমরা তো ওখান থেকে আইসিও না। বলে বাবা তোমার তান্ত্রে তো আমি খুঁজাই। আর ফেরাউন হামান দিয়ে বন্ধু তের মতন খেতে লাগাই দিলা খাম। খাম করতে করতে কয়েকদিন গেল, কয়েকদিন গত আর ধরে দেখা গেল ও দেশের প্রধানমন্ত্রী যে আছে সে একটা বিজ্ঞপ্তি জারি করলো, মিশরের কবরিস্তানের মধ্যে একজন সিকিউরিটি গার্ড লাগে, একজন দারোয়ান লাগে। ফেরাউনে দেখিয়া এই বিজ্ঞপ্তি দেখিয়া হে ভ্যাকেন্সি খালি ভাইয়া দেখিয়া ওটা এপ্লাই করে দিছে। এপ্লাই করিয়া ফেরাউন দেখতে সুন্দর সুটাম দেহর অধিকারী আসলো, বাসায় ইন্টারভিউ লইয়া এই ফেরাউন দে চাকরির মধ্যে জয়েনিং দিলাইছেন, তারে রাখি দিছেন। সুন্দর দেখিয়া ফিটনেস ঠিক আছে, রাখি দিছে। কবরিস্তান দারোয়ান হিসাবে রাখি দিছে। কয়েকদিন কবরিস্তানের গেইটও থাকে, আর মানুষ যখন মইয় তখন লইয়া আইন, মুর্দা তখন লইয়া আইন মাটি দিতা, তখন ফেরাউনে উঠিয়া কয় একটা মুর্দা মাটি দিতে হইলে 100 টাকা লাগবো। কত? সর্বপ্রথম এই পৃথিবীর জমিনের ঘুষের ব্যবসা চালু করছে ফেরাউনে। এর আগে ঘুষ বলিয়া কেউ জানতো না। মুর্দা লইয়া, তারে লইয়া, মরা লাশ লইয়া এটা করছে, ঘুষ শুরু করছে। অবা লাশ দাফন দিতে হইলে কিটা করা লাগবো? 100 দেওয়া লাগবো। হঠাৎ জেলা করোনা মহামারী আমরার দেশে আইছে, ওলাখান একটা মহামারী মিশরের মধ্যে আইছে। পাইকারি হারে মানুষ মরা আরম্ভ হয়েছে, আর মানুষে গিয়া কবরস্থানের কিনারো লাইন ধরিয়া উবানি শুরু করছেন লাশ লইয়া। ফেরাউনে কইছে এখন তো আর 100 টাকা হইতো না, 500। কত? কইছে যে টাকা দিবা তার লাশ আগে দাফন হইব, আর প্রতি লাশও 500 টাকা করে দেওয়া লাগবো। অত কত টাকা আলা মানুষ দিতে আছে, এক বস্তা টাকা জমাই দিছে। আমার দেখা বুঝতে পারেন লিখিতা টেকার গরম। এক বস্তা টাকা লইয়া বাদশার গেছে বাদশার গেছে যাওয়ার পরে বাদশায় কইলা ই কিতা? বলে টেকা। বলে ইনো লইয়া লিখিতে। বলে আপনারে দিবার লাগে। বলে আমার দিদি। বলে শুনুন, আমি কবরস্থানে ঘুষ লইয়া এই টেকাগুলা লইয়া আইছি, আমি চাই এই টেকা দিয়া মিশরের সব মানুষের খাজনা, জমিনের খাজনা যেটা আছে, ট্যাক্স যেটা আছে, ওটা আমি দিলাইতাম। বলে তুইটা তো বড় বালা জানিস, ঘুষ করিলে ইমানদার ঘুষ কর। বাসায় মনে মনে বাবা। পরে ঠিক আছে, মিশরে এলান করিয়া দেওয়া হইল সরকারি কবরস্থানের দারোয়ানে তোমার জাগার খাজনার টেকা মাফ করিয়া দিব, ভরিয়া দিব। হ্যাঁ, নিজে বিল পরিশোধ করিয়া দিব।
সারা গরিব মানুষ যারা আসলা ডকুমেন্ট জাগার কাগজ লইয়া গিয়া হাজির হইলা আর হে দেখা দিয়া সারার কাছে বালা বনে গেল, সারার কাছে বালা বনে গেছে। এখন তো মানুষ বলবে না রে গরিবের উপকার যেহেতু করেছে সেহেতু সে খুব ভালো মানুষ, বলবো বলা হইবে না, সে গরিবের সাহায্য করছে। কিছু বালা মানুষের হাত করি লাইছে। হঠাৎ দেখা গেল মিশরের মধ্যে মিশরের প্রধানমন্ত্রী যেই নাসলা বয়স বাড়ার কারণে বৃদ্ধ হওয়ার কারণে মারা গেছে। এখন তো কিতা করা যায়? মারা যাওয়ার পরে মিশরের মধ্যে এবার হে ইলেকশন খেলাইতো। হ্যাঁ, এখন প্রধানমন্ত্রীর সিট খালি হয়ে গেছে। এবার ফেরাউনে কিতা করতে, আগে যে মানুষ হাত করিয়া রাখছে টাকা দিলাইছে, জাগার খাজনা মাফ, ট্যাক্স মাফ হয়ে গেছে। এখন এই ইলেকশন খেলাইতো বলে মিশরের প্রধানমন্ত্রী মারা যাওয়ার পরে যে সময় প্রধানমন্ত্রীর ভোটের ইলেকশন আরম্ভ হয়েছে, তখন হে ইলেকশন খেলাইয়া কিতা করছে, পাস হয়ে গেছে। আমানে হয়তো পারতে না, বলে কত কষ্ট করিয়া বুধবার কত টাকা দিয়ে করে চিত্রাইছে, পারতাম না। পরে মানুষে কিছু সাপোর্ট পাইছে, হয়ে গেছে। এখন বন্দী হইল বন্দুক ফিরাই যাচ্ছে রাস্তার মধ্যে আইতে সময় কইলা হাত রাখিয়া তোমার যা দশা আমার তা দশা, কিন্তু তুমি তো প্রধানমন্ত্রী বনে গেলা, এখন আমার পিতা আপনি আঙ্গুল সুস্থ আমার কিতা বলে দাঁড়া দেখ খেলা হবে, আবার দাঁড়া দেখবে। হঠাৎ কয়েকদিন পরে দেখা গেল মিশরের রাষ্ট্রপতি এইরও মারা গেছে। লগে লগে তো তার ক্ষমতা জুয়া আছে প্রধানমন্ত্রীর সিটে, তাকে হে রাষ্ট্রপতি গেছে আর তার বন্ধু হামাম থেকে উপরে কিটা করছে প্রধানমন্ত্রীর সিটে বাইয়া এগুলা 144 ডিগ্রি শুরু করে। তারপরে এবার মিশরের সরকারি যেটা গণকখল আছেন ওথারে কইল খবর দেও, আমরা ভাইয়া বন্ধুর কোনো শত্রু আছে না, দেখি কিতা আছে নি, শত্রু আছে। বড় বড় গণকখল আইলা, আওয়ার পরে গণকখলে তারার মন্ত্রতন্ত্র দিয়া তারা কইল বাদশা ফেরাউন আপনার শত্রু আসেনি, মানে মুসা নামে একটা ছেলের জন্ম হইব, আর মুসা নামে যে ছেলে এই ছেলের জন্ম হইব, এই ছেলে তোমার বাদশাহী ধ্বংস করব আর তোমারও ধ্বংস করব। বলে এই দরজা লাগা, তাড়াতাড়ি লাগা, বাখর উপরে ঠেলাইয়া দরজা লাগা, ডর করে চাউনি। হামান রে হইল বন্ধু আজ থেকে মিশর এলান করো, যে নারীর ঘর ছেলে সন্তান জন্ম হইব এটারে ডাইরেক্ট কাতল, ডাইরেক্ট হত্যা। এই কথা খান কোরআন শরীফ হয়, ওয়া ইয নাজাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব। আল্লাহ কইতরা বনি ইসরাইল ইয়া বানি থেকে বাক্কা লম্বাই কেন কথা, ও বনি ইসরাইল হল তোমরা আমি আল্লাহর শুকরিয়া নিয়ামতের শুকরিয়া আদায় করো। যখন ইউযাববিহুনা আবনাকুম তোমরা ছেলে সন্তানগুলোরে জবাই করা হইতো, ওয়া ইউযাববিহুনা আবনাকুম ওয়া ইস্তাহিয়ুনা নিসাকুম আর মেয়ে সন্তানগুলোরে বাঁচানি হইতো। যত ছেলে সন্তানগুলো জন্ম হইব মিশর সব হত্যা করে লইবাই। ফেরাউন কিতা করছে, ঘোষণা করে দিছে যে জায়গার মধ্যে ছেলে সন্তান হল জন্ম হইবে, ছেলে সন্তান হল জন্ম হওয়ার পরে কাতল করিবে। একটা দুইটা নাই, প্রায় 80,000 ছেলে হত্যা করছে। কত হাজার? 80,000 ছেলে হত্যা করার পরে আবার গণক ডাকাইয়া আনছে, জ্যোতিষী আনিয়ে আবার দেখাইছে দেখো কোনো শত্রু আসেনি। আবার জ্যোতিষী যে সে আবার গণনা করিয়া কইল মুসা যে এখন হে তার মার কোনো 3 মাস বয়স হইয়া আসছে, মুসার জন্ম হইয়া আসছে। বলে দরজা লাগা হরি হরা আমানটা কইল কিতা মারলে 80,000 শিশু হত্যা করলে একটা শিশু মারার লাগিয়া, এখনো যার কারণে 80,000 হত্যা হইল সে তার মার কোনো 3 মাস হর। বলে খাইল থেকে ইটা নাই, ডাইরেক্ট অ্যাটাক করবে, ডাইরেক্ট রেট। তখন পরের দিন হামানে কিতা করলো, পুলিশ বাহিনী লইয়া ডাইরেক্ট রওনা দিল নীল দরিয়ার কিনারে দিয়া হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন বোন মরিয়ম
হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন নীল দরিয়ার কিনারো বকরি চরাইতরা, বকরি রাখিতরা, যেমনে দেখছেন রেট মারা তাইছে হামানে তার দল লইয়া, পুলিশ বাহিনী লইয়া দৌড়াইয়া বাড়ির মধ্যে গিয়া কইলা, ও মা, আমরার ভাই যে মুসা এরে কাতল করাত ফেরাউনে তার দল বল পাঠাইছে, ও মা কিতা করতাম? মা ছেলেরে একবার হাত লইয়া উবাই লইয়া যান, হবাই কি করতা এটা আর বুঝতে পারতা না। হঠাৎ আল্লাহ রাব্বুল আলামিনে ইলহাম করে দিলাম, ও মুসার মা, তুমি তোমার মুসারে আগুনের মধ্যে ডালো। সুবহানাল্লাহ। কি ডালো? আগুনের মধ্যে ডালো। মুসা আলাইহিস সালামের বয়স কত? 3 মাস। 3 মাসের শিশুরে তুমি আগুনের মধ্যে ডালো। আল্লাহর আদেশ হইয়া হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাই হযরতে মুসারে আগুনের মধ্যে ডালি দিলা। তারা আইসে আইয়া রেট মারিয়া তো কইয়া গেছে কি কোনো রিপোর্ট লিখিয়া নিছে এখানে কোনো মানুষ ছেলে সন্তান পাওয়া গেছে না, না। ওটা হওয়ার পরে রিপোর্ট লইয়া গেছে গে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাই মেরে কইলা, মারে গো যা দেখি উন্দালত তোর বাইর মনে হয় হাড্ডি একেবারে সব খিতই গেছে, জলিয়া বুড়িয়া শেষ, চামচ লইয়া যাও কিন্তু বাকরি লইয়া রেগো। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বইনে উঠিয়া কইলা, মা আমি পারতাম না। মা তো খান দিত না, মার তো আর মনে মানে না, মার মনে মানে না। মায় গেলা গিয়া চুলার মধ্যে চুলার ডাকনা উঠাইয়া এমন এক দৃশ্য দেখলা, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের সাথে খেলাধুলা করদা। সুবহানাল্লাহ। কার সাথে? হযরতে মুসা আলাইহিস সালাম 3 মাসের শিশু, কার লগে খেলাধুলা করদা? আগুনের লগে খেলাধুলা করদা। আল্লাহ রাব্বুল আলামিনে আগুন রে ফুল বাগান বানাই দিছে। ওখান থেকে হযরতে মুসা আলাইহিস সালামের মা ইয়রে কইলা, মেরে কইলা, দেখো যেভাবে শত্রু পিছন লইছে, যেভাবে শত্রু পিছন লইছে রদ করে লইব। আজ তাকিয়া মরিয়ম তুমি এক পাশে ঘুমাইবা, মুসার আর আমি এক পাশে, তুমি রাত যখন পাহারা দিবা আমি তখন দাঁড়াই ঘুমাইব, আর আমি যখন পাহারা দিব তুমি তখন ঘুমাইবা। বলে ঠিক আছে, ঠিক আছে। রাত হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মারে আল্লাহ খাওয়াবে দেখাইলা, বলে একটা কাঠর বাস্ক বানাইয়া, কিতা বানাইয়া? একটা কাঠর বা লাকড়ির বাস্ক বানাইয়া হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বাস্কর মধ্যে ঢুকাইয়া কিতা করতে? নীল দরিয়ার মধ্যে ছাড়ি দিও, আল্লাহ আমি আল্লাহ হেফাজত করব। আর ওদিকে হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের ঘরে থাকতা। হযরতে আসিয়া এর আগেও আল্লাহর উপরে ঈমান আনিলাইছেন। হযরতে আসিয়া রে আল্লাহ রাব্বুল আলামিনের স্বপ্ন দেখাইলা, ও আসিয়া খাইল দেখবা নীল দরিয়ার দক্ষিণ দিকটা কি একটা বাস্ক, আর অর্থাৎ আমার নবী হযরতে মুসা আলাইহিস সালাম, তুমি এক কাম করিও, বাস্কটা তুমি নিও, ও বাস্কটাকে হযরতে মুসা আলাইহিস সালাম রে নিয়া তুমি লালিত পালিত করিও, হেফাজত করবো আমি আল্লাহ। স্বপ্ন দেখানি হয়ে গেছে। হযরতে মুসা আলাইহিস সালামের মায়ে স্বপ্ন দেখলা, দেখিয়া কইলা ঘুম ভাঙ গেছে, ও আল্লাহ এখন আমি বাস্ক বানাইতাম কিলা, লাকড়ি পাইতাম কই? সকালবেলা দেখা যায় একজন কাঠ মিস্ত্রি, বক্স বানানেওয়ালা, যেটা আমরা সবাই ফেরিওয়ালায় ঘুরা দেয়, ওলা সকালবেলা দেখা যায় হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরের সামনে এক কাঠ মিস্ত্রি আইয়া কইতরা, খার লাগেন, খার কিছু লাগেনি, কাঠর কিছু বানানি লাগেনি, এরকম কইতরা। বলে আমার তো লাগে বলে একটা বক্স বানানি। বলে কিলা বক্স? বলে ওলা 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 ফাইন কইয়া দিলা বক্সের দিও। আচ্ছা তো ঠিক আছে, এই যে কাঠ মিস্ত্রি যাইন কইলা ঠিক আছে, এক কাম করো, সামান্য পানি লইয়াও আমি আমার বাটাইল যে একটা আছে একটা থোড়া দাঁড় দেই, বাটাইল বুঝো নি, দাঁড় দে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায় পানি আনাত গেছন, নাইয়া দেখুন কাঠ মিস্ত্রি যে এই কিতা করছেন, বাস্কটা বানাই লাইছন। বাস্ক বানানি শেষ হয়ে গেছে। জিগাইলা কি ব্যাপার? পানি আনাত দিলা, এর মধ্যে বাস্ক বানাইলে? বলে আমার বাটাইলো সামান্য সামান্য দাঁড় আসলে মধ্যে বানাই লাইছে। বলে তোমার এই বাস্ক বানানির টাকা কত হইছে? বলে আমি টাকা কোনো টাকা লইতাম না,
আমি কোনো টেকা লইতাম না কইতরা আর তান যে হাতিয়ার যেগুলা আছে ওগুলা বেগো বড্ডা বেগো বরিয়া লইয়া তাই নগুলা রওনা দিলাইতরা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ে কইলা ও কাঠ মিস্ত্রি যেহেতু টেকা লড়ায় না তোমার নাম খানটা হইয়া যাও তোমার নাম খান হোক বলে আমি দুনিয়ার কোনো মানুষ নাই আমি হইলাম হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ পাইয়া আমি মুসা আলাইহিস সালামের বাড়ি আইছি আমার নাম কিটা জিবরাইল এখন বাসর মধ্যে হযরতে মুসা আলাইহিস সালাম রে ঢুকা নিয়ে গেছে নীল দরিয়ার মধ্যে ছাড়া হইছে হযরতে মুসা আলাইহিস সালাম আর ওদিকে আল্লাহ কইছেন হযরতে আসিয়ার আগে স্বপ্ন দেখাইছেন যে বাস্ক দক্ষিণ দিক থেকে আইব ওটা কেটা করতায় ওগো তুমি নিয়া ওখানে আমার শিশু মুসা আলাইহিস সালাম আইছেন আসেন হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কিতা করলাম পরের দিন সকাল সকাল ফেরাউন উঠিয়া কইলা চলো বহুত দিন হয়ে গেছে গিয়া তুমি খালি সরকারি কাজ কামে ব্যস্ত থাকো চলো আমরার যে নীল দরিয়ার কিনারো যে বালাখানা যেখান আছে ওখান তাত গিয়া পুরা ঘুরিয়াই বললে কেন এই সময় কথা তারা আইতে না ফারতে না আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে চলো হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আর ফেরাউন নীল দরিয়ার কিনারের মধ্যে গেলা বালাখানার মধ্যে বয়াত হঠাৎ দেখা যায় দক্ষিণ দিক তাকিয়া একটা বাক্স আওয়াজ হচ্ছে আসিয়ার দিকে ফেরাউনের দিকে দেখার পরে হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে কইতরা ও তো বাক্সটা আই গেছে আওয়ার পরে ফেরাউনে কইলা ও বাক্সটা তুমি ধরো ফেরাউনে যেই সময় বাক্স ধরতে যায় বাক্সটা করে দি হরে যায় হযরতে আসিয়া বুঝতে পারছো এই বাক্স কোনো সাধারণ মানুষ নাই এই নইলা একজন নবী আর একজন নবী কোনো কাফিরের হাতে ধরা দিতে পারে না কোনো কাফিরের হাতে নবী ধরাতে পারে না অতার লাগি হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে গিয়া বাক্সর দিকে কিটা করলা বাক্সকে ধরলা এখন ফেরাউনে কইলা বাচ্চর তালা খুলো ফেরাউনে তালা খুলা গিয়া তালা খুলতে পারে না আসিয়া বলে যেও ভাই কিতা করো হযরতে আসিয়া মনে মনে বিসমিল্লাহ পড়িয়া ফু দিলা দেওয়ার সাথে সাথে তালা খুলি গেছে ফু দেওয়ার লগে লগে তালা খুলি গেছে খুলিয়া দেখা যায় পূর্ণিমার চাঁদের মতো সুন্দর একজন শিশু মানুষ ফেরাউনে দেখিয়া কয় এই তো পাইছি আসল মুসা আসিয়া কইলা আটি বাদ দেও এই ছেলে সন্তান মারার লাগি মুসা মারার লাগিয়া ৮০,০০০ ছেলে তুমি কাতল করছো না জানি কোন মায় ধরাইয়া নদীর মধ্যে বাচ্চাটা বাসাই দিছে আজ কয় দিন হয়ে গেছে বিবাহ করার একটা সন্তান পাইছি না মানুষে আমারে জাত আচরণ দেয় আমারে শরম দেয় এটা আমরা ফালিতাম খেলা খার এক মুসা মারার লাগি ৮০,০০০ ছেলের ফেরাউনে কাতল করছে অবশেষে তার বাড়িতে আল্লাহ সাইকরা বুধবার যায়নি বাড়ি পর্যন্ত নিয়ে সাইকরা বলে মানছে আমারে শরম দেখ আমরা কোনো ছেলে সন্তান নাই ওটা আমরা ফালিতাম লম্বা ঘটনা সংক্ষেপে হযরতে মুসা আলাইহিস সালাম ফেরাউনের বাড়িত রইলা লালিত পালিত হইলা তার মারে আবার ফিরিয়া পাইলা হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন ৩ বছর হয়ে গেছে কয় বছর ৩ বছর হওয়ার পরে ফেরাউন ওলা চেয়ার বইরিছে মুসা আলাইহিস সালাম গোসল করিয়া রাজকীয় পোশাক লাগাইয়া সুন্দর হইয়া আটিতা সুন্দর বাচ্চা থেকে ফেরাউনের চূড়া মায়া লাগিছে হইল আজ ৩ বছর হয়ে গেছে গিয়া এই বাচ্চাটারে আমি কুলো লইছি না ও আসিয়া ও বাচ্চাটারে আমি কুলো লইতাম আমার মনে চাই আসিয়া বলছে জলদি লো ৩ বছর হয়ে গেছে ভুরুতা কুলো লড়াই না মানুষে বহুত তামাত হয় বলে আচ্ছা ঠিক আছে কইলা ফেরাউনে উঠিয়া কইল চলো আব্বু উড়া আব্বুর বয়স কত খান ৩ বছর বয়স হযরতে মুসা আলাইহিস সালামের ডাইন হাত দিয়া না বাম হাত দিয়ে ফেরাউনের গালে এক থাপ্পড় মারছেন এক থাপ্পড়ে ফেরাউন এক চিৎকার দিছে
যে চিৎকারে তার বিল্ডিং পর্যন্ত কাঁপিছে। লগে লগে লামাইছে, কুল থেকে লামাইয়া কইছে, এই তো আসল আসল মুসা, আজ তোমার এই পরীক্ষা করব, যদি তুমি অরিজিনাল মুসা হও তাহলে কাতল করে দিব। পরীক্ষা কিলা করতো, মুসা আলাইহিস সালাম রে এক জায়গা বয়াইছে, বয়া জি না ফ্যান্টাস্টিক নাইন কোড়ি লোক দোয়া হতো 50 টাকা আল্লাহ সাইতাম 50 টাকা তো দুরূদ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد। একটা বড় খাইয়া ফেরাউনে উঠিয়া কইল, ও আসিয়া কোনবাই আছো, এই বাচ্চারে তুমি আগে বাঁচাইছো, তুমি বাঁচাইছো আনাইলে মূলো কাটি লইলাম মনে, মূলো কাতল করে লইলাম মনে, আজ কিন্তু ছাড়তাম নাই, আজ পরীক্ষা করবো সোনা আর আগুন দিয়া, বাচ্চায় যদি স্বর্ণর মধ্যে হাত দেয় তাহলে শেষ করে দিব। পরীক্ষা শুরু হইল। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আগুনের আংরা আর সোনার এক টুকরা আছে, দুইটা লাল। হযরতে মুসা আলাইহিস সালাম স্বর্ণর দিকে যেই সময় হাত বাড়াইছো, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল রে আদেশ দিলা, ও জিবরাইল যাও, যদি আজ মুসা যদি আগুনো হাত না দিয়া যদি সোনাত হাত দিলাই ফেরাউনে কাটি লাইব, অতএব যাও তুমি গিয়া তুমি আমার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত খান আগুনো লাগাইয়া দেও, সোনাত হাতটা লাগাইও না। হযরতে মুসা আলাইহিস সালামে হাত দিলা আগুনের আংরাত, হাত দিয়া মুখরাই দিলা, তুলা জ্বলি গেছে। ওতাল্লাই হযরতে মুসা আলাইহিস সালামের থুতলাই, বুঝছেন? ওলা গেল একদিন, দুই দিন, তিন দিন হইয়া বাক্কা লম্বা ঘটনা। 30 বছর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রয়ে গেছে। এখন দুইটা কবিলার মধ্যে মাইর লাগছে, একটা বানি ইসরাইলের কবিলার, একটা অন্য কবিলার মানুষ, দুই গোত্রর দুই মানুষে লড়াই লাগছে। অন্য গোত্রর মানুষ একজনে বনি ইসরাইলের যে ব্যক্তি, ও ব্যক্তিরে মারিয়া খমর ভাঙ্গি দিছেন। শেষ খমর ভাঙ্গার পরে নালিশ আইছে বাদশার ছেলের গেছে, বাদশার ছেলের কাছে আইছে, ওলা 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 আমরা বনি ইসরাইলের ব্যক্তিরে আরেকজনে মারি দিছে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নালিশ যাওয়ার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে গিয়া যে ব্যক্তি মারছে ওগরে এক তাবড় দিছেন, এক তাবড়ে দুনিয়া থেকে বিদায় করে দিছেন, দুনিয়া থেকে বিদায় করে দিছেন। দেবার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে মামলা দায়ের করছে, ও বংশের মানুষে গিয়ে মামলা দায়ের করছে। কিতাব বলে বাদশার ছেলে আমরা একটা লোকরে এক তাবড়ে মারি গেল। হামানোর গেছে এই মামলাটা লিখিত ভাবে, কিভাবে গেছে? লিখিতভাবে। আর রাত্রে হামানে ফেরাউন ডিউটিয়া কইল, বন্ধু বলে কিতা, বলে তোমার ছেলে এক তাবড় মারিয়া অমুক পুত্রর ছেলেটারে মারি লাইছে, বলে দরজা লাগাতে হবে। বলেছে না, বলে জানোস না 3 বছর বয়স যে সময় এই ছেলেটার আসলো আমার এক তাবড় মারছিল, যে তাবড়ের ফলে এখনো আমি আমার চৌক জুনি ফুক দেখি, কিতা দেখি এখনো জুনি ফুক দেখি, যে তাবড় মারছে আমার মাথাত এখনো ব্যথা করে, তাড়াতাড়ি দরজা লাগা, আমার খুব ডর করে। বন্ধে দরজা লাগাই দিছে। এখন কিতা বলে মেরে ফেল, কিতা কর, আমার আদেশ দিল, আমি সিগনেচার করে দিলাম, মুসার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করো, ওয়ারেন্ট ইস্যু করে দাও। খাল যেখানে মুসারে পাইবাই, পাওয়ার সাথে সাথে লগে লগে দরিয়া জেলে ঢুকাইবা, ক্রস ফায়ার করে মুসারে মারি দিবাই। শেষ। ফেরাউন সিগনেচার দিলাইছে। হামানে কিতা করছে, ও ওয়ারেন্ট নামা একটা হিতানোর তনে নিয়ে ফতিস। এমত অবস্থায় রাত্রে মুসা আলাইহিস সালাম ঘুমাইছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ খাওয়াব দেখাইলো, মুসা তুমি তো সত্যি তাবড় মারে মারছো, খাইল সকালে নীল দরিয়া পার হইয়া হফারো যাইবি, মাদিয়ান বা মাদাইন ওখানে যাইবি।
ওখানে যাইও, ওখানে আমার একজন নবী আছেন যার নাম হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওর বাড়ি যাইও কি মুসা আলাইহিস সালাম রে ওখান দেখাইলা, আর হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ খাওয়াবে দেখাইলা। ও শুআইব খালকে নীল দরিয়া পার হইয়া আমার এক নবী আইবা।